नमस्कार बंधुरा सीमास किचेन कुकिंग चैनेले सकल बंधुके स्वागत। आज आमी सकलेर साथे शेयर करब भीषण सुस्वादु एकटी चिकेनेर रेसिपि जेटी आपनारा खूब सहजे तैरी करे निते पारबेन एकदम घरोया उपकरणे। आमादेर आजकेर रेसिपि चिकेन मसाला। रोजकार चिकेनेर एकई रकम रेसिपि ट्राई करते যদি একটু বোরিং লাগে তাহলে আমার কথা মতন চিকেনের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই রেসিপিটি। তো তাহলে আমাদের আজকের রেসিপি চিকেন মশলা তৈরি করতে নিয়েছি আমি এখানে 1 কেজি উইথ বোন চিকেন, যেখানে চিকেনের পিসগুলোকে আমি একটু বড় সাইজ দেখেই নিয়েছি। আর এটাকে সাধারণত চিকেন কারি কাট বলা হয়ে থাকে। তো চেষ্টা করবেন চিকেনের এই প্রিপারেশনটা কুক করার জন্য চিকেনটাকে এরকম একটু বড় পিস দেখেই নিয়ে নেওয়ার। এবার নেক্সট চিকেন ম্যারিনেশন। আর এই ম্যারিনেশনের জন্য আমি এখানে অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন, দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, নেক্সট অ্যাড করব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার চিকেনের কালারটাকে ভালো আনার জন্য। নেক্সট ঝালের জন্য অ্যাড করব 1.5 চা চামচ পরিমাণে স্পাইসি রেড চিলি পাউডার। তবে এই লঙ্কার গুঁড়োর পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের মন মতন ব্যবহার করবেন। নেক্সট চিকেন ম্যারিনেশনটাকে স্মুথ করার জন্য আমি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল, আর সবশেষে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার। এবার ফাইনালি এই সবগুলো ইনগ্রেডিয়েন্টের সাথে চিকেনটাকে আমাদের খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, চিকেনটাকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু অবশ্যই চিকেনের থেকে জলটাকে আমাদের ভালো করে ঝরিয়ে নিতে হবে। এতে ম্যারিনেশনের মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে লেগে যাবে আর ম্যারিনেশনটাও খুবই ভালো হবে। তো ফাইনালি মশলার সাথে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে চিকেনটাকে আমাদের রেস্টিংয়ে রাখতে হবে 30 মিনিটের মতন। তো চিকেন ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এবার নেক্সট চিকেন মশলার জন্য প্রয়োজনীয় পেঁয়াজটাকে আমি চপ করে নেব। তো 1 কেজি চিকেন অনুযায়ী আমি এখানে পেঁয়াজ ব্যবহার করব 250 গ্রাম। তো এবার এই পেঁয়াজটাকে আমাদের ঠিক কীভাবে কেটে নিতে হবে সেটা দেখে নিন। তো ভীষণই সহজ, পেঁয়াজটাকে আমাদের ঠিক এরকম সরু ও পাতলা করে কেটে নিতে হবে। আর সম্পূর্ণ পেঁয়াজ এই একইভাবে কেটে নেওয়া হয়ে গেলে পেঁয়াজটাকে এরকম লেয়ার ওয়াইজ খুলে নিতে কিন্তু একদমই ভুলবেন না। এবার নেক্সট একটা কড়াইতে আমি দিয়ে দেব 100 মিলির মতন সর্ষের তেল। তো এখানে তেলের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের মন মতন ব্যবহার করবেন, যে যতটা পরিমাণে চিকেন কুক করবেন সেই অনুযায়ী। অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি বেশ কিছু স্পাইসেস, যেমন 2টো মিডিয়াম সাইজের তেজপাতা, 2টো ছোট দারচিনি স্টিক, 5টা রেগুলার এলাচ, 4টে লবঙ্গ ও একটা বড় কালো এলাচ। এবার এই সমস্ত মশলাগুলো আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নিলাম তেলের মধ্যে। আর এই মশলার থেকে ফ্লেভারটা একটু ছেড়ে দিলেই আমি এই স্টেজে এসে অ্যাড করব 1 চা চামচ পরিমাণে চিনি। আর এই স্টেজে চিনি অ্যাড করা হলো চিনির ক্যারামেলের জন্য, এতে চিকেনের কালারটা বেশ সুন্দর আসবে। তো চিনি ক্যারামেলাইজড হয়ে গেলে এবার এই স্টেজে এসে আমাদের অ্যাড করতে হবে সরু ও পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। তবে পেঁয়াজটা ফ্রাই করতে যদিও বা আমাদের একটু বেশি সময় লাগবে, তবে একটু কম সময়ের মধ্যে পেঁয়াজটাকে ফ্রাই করার জন্য এই পেঁয়াজটা ফ্রাই করতে করতে আমাদের অবশ্যই অ্যাড করতে হবে খুব অল্প পরিমাণে নুন। এতে পেঁয়াজের থেকে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর পেঁয়াজটাও আমাদের খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে ফ্রাই করে নেওয়ার পরে দেখবেন
পেঁয়াজের মধ্যে ঠিক এরকম একটা হালকা লালচে কালার চলে আসবে। তবে এর থেকে বেশি পেঁয়াজটাকে কিন্তু ফ্রাই করা একদমই যাবে না, তাহলে পেঁয়াজের মধ্যে কিন্তু একটা তিতকুটে ভাব চলে আসবে। তো পেঁয়াজটাকে ফাইনালি ফ্রাই করা হয়ে গেলে এবার এই স্টেজে আমি অ্যাড করলাম ঝালের জন্য 2 চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কার পেস্ট। এখানে ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের মন মতনই ব্যবহার করবেন। তো কাঁচা লঙ্কার পেস্টটাকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাড করছি 1 কেজি চিকেনের জন্য প্রায় 3 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এই আদা রসুনের পেস্টটাকে আমাদের বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে, যাতে আদা ও রসুনের থেকে এর কাঁচা গন্ধটা একদমই চলে যায়। তো প্রায় 1.5 থেকে 2 মিনিট এই আদা রসুনের পেস্টটাকে কুক করে নেওয়ার পর এই পেস্টের মধ্যে থেকে যখনই দেখবেন অয়েলটা ঠিক এভাবে সেপারেট হতে শুরু করেছে, তখনই আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। নেক্সট অ্যাড করব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, রঙটাকে ভালো আনার জন্য। আর সবশেষে মশলা হিসাবে অ্যাড করব 1 কেজি চিকেনের জন্য প্রায় 2 চা চামচ পরিমাণে ধনে পাউডার। আর সবশেষে অ্যাড করলাম খুব অল্প পরিমাণে জল। এতে মশলাগুলো কুক করার সময় মশলা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তো সমস্ত ইনগ্রেডিয়েন্ট একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এবার এই মশলাটাকে আমাদের খুব ভালো করে কুক করে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না মশলার থেকে অয়েলটা সেপারেট হতে শুরু করছে। তো মশলা কুক করতে করতেই আমি এই স্টেজে এসে অ্যাড করলাম সরু ও পাতলা করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। আর এই রেসিপিতে টমেটো সাধারণত আমাদেরকে দুটোভাবে ব্যবহার করতে হবে। তো প্রথমটা তো আমরা অ্যাড করলাম কুচিয়ে, আর পরে যে টমেটোটা আমরা অ্যাড করব সেটা পেস্ট হিসাবে। তবে সেটা কখন আমাদেরকে অ্যাড করতে হবে সেটা আমি একটু পরেই শেয়ার করব। তো মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মশলাটাকে কুক করে নেওয়ার পরে দেখুন এই স্টেজে মশলার থেকে অয়েলটা যেমন সেপারেট হতে শুরু করেছে, আর টমেটোটাও দেখুন এই স্টেজে বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার যে 30 মিনিট আগে চিকেনটাকে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার সেই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমাদের এই স্টেজে এসে দিয়ে দিতে হবে। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। আর এই চিকেনটা অ্যাড করার পর ম্যারিনেশনের বাটিটা ধুয়েই খুব অল্প পরিমাণে জল আমাদেরকে একই সাথে এই স্টেজে এসে অ্যাড করতে হবে। আর এই জলটা অ্যাড করার পর কিন্তু চিকেনের মধ্যে আর কোনো রকম জলের ব্যবহার করা একদমই যাবে না। তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে চিকেনটাকে সমস্ত ইনগ্রেডিয়েন্টের সাথে আমাদের একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ফাইনালি চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি অ্যাড করছি 1 চা চামচ পরিমাণে চিকেন মশলা। তো আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে চিকেন মশলা হিসাবে এভারেস্ট ব্র্যান্ডের চিকেন মশলাটা ব্যবহার করেছি। তো এবার এই চিকেন মশলাটাকে চিকেনের সাথে ইভেনলি আমাদের একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে এই স্টেজে একদম মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে কুক করে নিন 10 মিনিটের মতন। তো পুরো 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে ঢাকনা চাপা দিয়ে কুক করে নেওয়ার পরে দেখুন এই স্টেজে চিকেনের থেকে কিন্তু আস্তে আস্তে এর জলটা বেরোতে আরম্ভ করেছে। আর দেখুন চিকেনের থেকেও এই স্টেজে ফ্যাটটা ছেড়ে দিয়েছে। তো এবার এই চিকেনটাকে আমাদের আবারও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে চিকেনের মশলাটা কোনোভাবে কড়াইয়ের নিচে লেগে না যায়। তো চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর
এবার আমি এই স্টেজে এসে অ্যাড করলাম দুটো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। আগেই বলেছিলাম যে টমেটোটাকে আমরা দুটোভাবে ব্যবহার করব। তো এবার এই টমেটোর পেস্টটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে আমাদের আবারও কুক করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য। তবে তারই মাঝে ঢাকনা খুলে চিকেনটাকে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নিতে কিন্তু একদমই ভুলবেন না। ফিরে এলাম 15 মিনিট পর। আর এই 15 মিনিট চিকেনটাকে কুক করে নেওয়ার পরে দেখুন এই স্টেজে চিকেন কিন্তু আমাদের 80% মতন বয়েল হয়ে গেছে। হয়তোবা আপনারা দেখে সেটা বুঝতেই পারছেন। আর চিকেনের মধ্যে টমেটোর পেস্ট অ্যাড করার কারণে দেখুন চিকেনের মধ্যেও কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে। তবে চিকেনের বাকি 20% এখনও কুক হতে বাকি আছে। আর তাই এই স্টেজে হাফ চা চামচ পরিমাণে চিকেন মশলা অ্যাড করে মশলাটাকে চিকেনের সাথে ফাইনালি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে এই স্টেজে আমাদের কুক করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আরও 5 থেকে 6 মিনিটের মতন। তো পুরো 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে কুক করে নেওয়ার পরে দেখুন ফাইনালি আমাদের আজকের রেসিপি চিকেন মশলা কিন্তু অলমোস্ট রেডি। আর তাই সবশেষে গার্নিশিংয়ের জন্য আমি অ্যাড করলাম খুব অল্প পরিমাণে কুচানো ধনেপাতা। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আর এই চিকেন মশলা আপনারা সার্ভ করে নিতে পারেন রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা, তন্দুরি রুটি, ফ্রাইড রাইস অথবা যে কোনো পোলাও আইটেমের সাথে। আর এরকম আরও অনেক রেসিপির আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।